সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুর ঘটনার আরও তথ্য জানব। নওগাঁর আত্রায় নিহতদের গ্রামের থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সৌদি আরবে আগুনে পড়ে নিহতদের স্বজনরা কি বলছেন, ওই এলাকার পরিস্থিতি জানতে চাই, আর মৃতের সংখ্যা নিয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? গ্রামটিতে আমি এই মুহূর্তে রয়েছি আত্রাই উপজেলার নওগাঁ জেলার, এখানে গন্ডগোহালি গ্রাম। সেখানে কিন্তু বাতাস ভারী হয়ে আছে মনে, এখানে এতটাই শোকের আবহ এবং প্রত্যেকটা মানুষের কান্নার রোলে এই গ্রামে টেকা দায় হয়ে যাচ্ছে এবং চোখের জল না ফেলে এখানে দাঁড়িয়ে থাকাই যেন কঠিন হয়ে গেছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুবেল নামে একজন প্রবাসীর বাড়িতে, যিনি কিনা সৌদি আরবে গিয়েছেন কিছুদিন আগে এবং তার মাত্র 25 দিন বয়সী একটি সন্তান রয়েছে। সেই সন্তান কিন্তু রেখে এই বাবা মারা গেছেন এবং তাদের পরিবারে যে শোক চলছে এবং তার মা কিন্তু বারবার আহাজারি করছেন। একমাত্র সন্তান, ছেলে সন্তান তার, আর কয়েকজন মেয়ে রয়েছেন। আমরা একটু রুবেলের মা, যদিও কথা বলার পরিস্থিতিতে নেই তারা, তারপরে আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো যে কি অবস্থা, কি চাচ্ছেন আপনারা? কি কমু বাবা, আমার বাবা যে একটা রে, কিছু কথা কবার পারিনি বাবা, কি কলনি জানি না রে, আমার বাবা কথা কয়নি রে, কয় মা আমি মরে গেলে কেমকা করাই থাকবেন রে, কয় আল্লাহ দিন লিয়াই যাবে রে, আকুরে কয় আমাকে ডাউডা কয় বাবা সাথের উপরে দৃষ্টি আসলো রে, আকুরে যেটা সেটাই কয় রে, কুত্তার বাচ্চা সরের বাচ্চা কয়ে গেলে আমি তখন কান্দি। আসলে আমরা একটু কথা বলতে চেষ্টা করব যে এই রুবেলের স্ত্রী রুবেলের বোনের সাথে কথা বলবো, কি পরিস্থিতি আপনাদের? তো মনে আসলে এই গ্রামটিতে কিন্তু যে শোকের মাতম চলছে এবং প্রত্যেকটি মানুষ কিন্তু শোকের আবহে রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে ছিলাম মোহন এবং সুমনদের বাসায়, তারা কিন্তু বলছিলেন যে মোহন এবং সুমন তার মাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু সেই মায়ের মুখ কিন্তু দেখতে পায়নি, কারণ এখানে বিদ্যুৎ ছিল না এবং ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কিন্তু মৃত্যুর আগে তারা। বুলবুল আহমেদ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এই বিষয়ে আরও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, সৌদি আরবে 16 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় নওগাঁর আত্রায় নিহতদের গ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ। জ্বালানি খাত ঠিক করতে সংসদে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। রবিবার চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা জানান। যারা দেশে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। চলতি অর্থ বছরে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বাঁশখালী উপজেলার লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 9,000 ঘরবাড়ি, জীবন জীবিকা অনিশ্চিত হাজারো পরিবারের। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজরে দেখতে দুপুরের আগেই বাঁশখালী উপজেলার বাহারছড়া সৈকতে ঢল নামে হাজারো মানুষের। মহেশখালীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর 2টায় সমাবেশের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ সহায়তার পাশাপাশি গৃহহীন মানুষের হাতে তুলে দেন 100টি ঘরের চাবি। বিশেষ চাহিদা সম্পন্ন 10 ব্যক্তিকে দেন অর্থ সহায়তা। এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণের ন্যায্য দাম নিশ্চিত করার। চট্টগ্রাম কক্সবাজারের বিস্তীর্ণ সমুদ্র উপকূল জুড়ে শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত, মাতারেবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম।
জ্বালানি খাতের সঠিক ব্যবস্থাপনায় আগামী 10 বছরের জন্য একটি কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপনের কথাও জানান তারেক রহমান। আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। আজকের মঞ্চ থেকে সাম্প্রতিক চট্টগ্রামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালী উপকূলের মানুষ। এখানকার সাধারণ মানুষ তাদের ভাঙা ঘর বাড়ি, আর্থিক ক্ষয়ক্ষতি এবং জীবন জীবিকা নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তাদের সেই লড়াইয়ে রাষ্ট্র সাথে আছে এমন বার্তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন। আশ্বাস দিলেন এখানকার উন্নয়ন বঞ্চনা দ্রুত লাঘবের, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। বাঁশখালীর পর বিকেলে প্রধানমন্ত্রী যান হাটাজারিতে। সেখানেও একই চিত্র। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত মানুষের চোখে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। সেই শঙ্কার মাঝেই প্রধানমন্ত্রীর উপস্থিতি যেন কিছুটা স্বস্তির বার্তা দিলেন, পুনর্বাসনের আশ্বাস। বিদ্যুতের ব্যবস্থা আরো যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা অভিযোগ করেন একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশ পুনর্গঠনে 20 কোটি মানুষের হাতকে 40 কোটি শ্রমিকের হাতে পরিণত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। মোহাম্মদ হোসাইন, 71, চট্টগ্রাম। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। গেল 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 20 আগস্ট হতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রোববার দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে ফর্ম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। দুজনে এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। এদিন স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি, যার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 31 আগস্ট। এই নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিব। 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। আচরণ বিধিমালার গুলো আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5টা আপনার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব। এদিকে 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনীত এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র তুলতে সোমবার ইসিতে যাবে তাদের প্রতিনিধি দল। এখনো পর্যন্ত আর কোনো। ফারজানা আক্তার, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।